প্রচুর লেবু অলরেডি ফুটে আছে, প্রচুর লেবু। তো এখানে লিকুইডেরও একটু পারফিউম ট্রাই করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুদ্ধতান ব্লগস। চলে এসছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমরা ব্লগ করছি প্রথমবার আমাদের নতুন একটা ট্রাইপড বা মনোপড যাই বলবে, একটা ক্যামেরা হোল্ডার দিয়ে। তো সেটার শর্টস ভিডিও অলরেডি চ্যানেলে চলে এসছে, দেখে নিও। সেটার রিভিউ বা সেটার ডিটেলস, কী রকম দাম নিয়েছে বা কোথা থেকে নিয়েছি সব কিছু ডিটেলস রয়েছে। তো আমরা এখন বেরোচ্ছি অ্যাজ ইন আমাদের মাথার যেই বালিশগুলো ছিল সেই বালিশগুলো একদম পাতলা হয়ে গেছে, তো ওগুলোকে রিপেয়ার করতে হবে। তো সেটা আমরা কথা বলে এসেছি একটা দোকানে কালকে, একটা বেডিং স্টোরে। তো আমরা সেখানে যাব, ওগুলোকে দেব। ওরা বললো যে একদিনের মধ্যে হয়ে যাবে, মানে একদিন টাইম লাগবে পুরোটা করতে। তো তার সাথে হয়তো আমরা একটা নার্সারিতেও যেতে পারি। আমাদের বহুদিন ধরেই একটা গাছ কেনার প্ল্যান চলছে। তো দেখা যাক কি হয় না হয়, পুরোটাই যা হবে। ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আমরা আপাতত এই যে বালিশে কভার পরানো রয়েছে, কভারগুলোকে খুলে বালিশ দুটোকে নিয়ে বেরোবো। আমরা এই বালিশ নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে অনেক দিন বাদে একটু রোদ উঠেছে, তো যেহেতু বিগত বেশ কয়েকদিন রোদ ওঠেনি, আমরা সানগ্লাস সেই কারণে নিয়ে বেরোইনি। এখন বেরিয়ে দেখছি যে ভালোই রোদ আছে বাইরে। দেখো এগুলো কি কি আছে একটু গাছ বলো, মোটামুটি কি ছোটখাটো গাছ আছে একটু বলো। ফুল বেশি নেই। না না, গাছ বলো না, আমরা তোমার থেকে নিয়েছি, ভালো গাছই দাও, সেটা নিয়ে আমি বলে দেবো। তুমি একটু বলো কি কি মোটামুটি কি কি গাছ আছে। আমার লেবু আছে আমার কাছে বেশি। লেবু গাছ, ফুলের ফুলের বলো। ফুলের জবা, টগর, বেল, জুঁই, আচ্ছা গন্ধরাজ, আচ্ছা এগুলোই পাবে। আচ্ছা। আম গাছ আছে, ফ্ল্যাটে এগুলো নেওয়া যায় না, অসুবিধা এটাই। এটা কি ইজিপশিয়ান গোয়াভা। দাদার কাছে প্রচুর লেবু গাছ আছে, লেবু প্রচুর লেবু ভরেও আছে সব কটাতে। তো সব আম। এটা আমও আছে এখানে। ছোটোর মধ্যেও কিন্তু অনেক লেবু গাছ আছে, যদি কেউ ব্যালকনিতে কারোর যদি জায়গা থাকে লাগানো যায়। এটার নামটা হচ্ছে কি খুশি নার্সারি। আমরা একটা এরিকাও নিলাম, এরিকাটা দেখিয়ে দেবো। একটা এরিকা নিলাম, ওই যে বহুদিন ধরে নেবো নেবো করে নেওয়া হচ্ছিল। এই যে আপাতত এখানে রাখলাম, এই সাদা জবাটা আমরা নিয়েছি, আর তার সাথে এই যে টগর একটা নিলাম, ছোট টগর যেগুলো কুড়ি ফুটে আছে, দেখা যাক ফুল কিরম ফোটে। আর আরেকটা যেটা নিয়েছি দেখাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে এই যে এরিকা। বহুদিন ধরে আমার ইচ্ছে ছিল, আপাতত এখানে রেখেছি, দেখি কোথায় রাখা যায়। আমার ইচ্ছে রয়েছে এই ঘরে বেডরুমে একটা রাখার, সেটা এবার এই দেওয়ালে রাখবো নাকি এখানেই রাখবো সেটা দেখতে হবে সকালবেলা, রোদটা বা আলোটা কোন দিক থেকে ভালো পায়। তো এই হচ্ছে অবস্থা আপাতত গাছের। তো আমরা এখন চলে এসেছি স্টার মলে। স্পেন্সার সামনে দেখলাম তো, এই জন্য বললাম। তো যাই দেখ, উদ্দেশ্য নিয়ে আসিনি, ট্রেন্ডসে যাবো ভেবেছিলাম। ট্রেন্ডস তো এইদিকে যে ট্রেন্ডসটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে, এখন দেখা যায় না। আমার তো বেশ শপিং হচ্ছে টুকটাক, এই মালটার কিছু পাওয়া যাচ্ছে না, কিছু পছন্দ হচ্ছে না, দেখা যাক। তো এখানে লিকুইডেরও একটু পারফিউম ট্রাই করছে। কালেকশন গুলো দেখিয়ে দিই। এটা স্টার মলের ফার্স্ট ফ্লোর। যে কোনো ওদের রেডিমেড প্রোডাক্ট গুলো নিলে বাই ওয়ানে 599, আর কাস্টমাইজ গুলো নিলে 699। তো হ্যাঁ 50 ml।
অফারটা কতদিন করে আছে দাদা? এগুলো দেখুন আমাদের তো মানে বেসিক্যালি হচ্ছে আপনার 1 থেকে 2 দিন এরকম ভাবেই থাকে, আচ্ছা মানে পুরো একভাবে স্টে অফার থাকে না, আচ্ছা। 1 দিন 2 দিন পরে মানে পরে তো ঘুরতে ঘুরতে হঠাৎই আমরা দেখতে পেলাম স্টার মলের মধ্যে আগারোর একটা আউটলেট খুলেছে। আগারোর আমরা ভ্যাকিউম ক্লিনারটা অলরেডি ইউজ করছি, তো আমাদের বেশ ভালোই লেগেছে। তো আমরা ভাবলাম ভেতরে ঢুকে তোমাদেরকে একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই যে এখানে কী কী প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। আমি এটা নিলাম। তো আমরা বাড়ি ফিরে চলে এসেছি ফাইনালি। গিয়েছিলাম, ভেবেছিলাম টপ টপ কিনবো, তার থেকে আমরা চলে গেলাম হচ্ছে স্টার মল। স্টার মলে গিয়ে দুটো শপিং করলাম। একটা হচ্ছে আগারোর একটা চপার আমাদের নেওয়ার ছিল, তো সেই চপারটা নিয়েছি। এবার চপারটা অনলাইনে 100 টাকা কম পড়ছে, ওখানে 100 টাকা বেশি পড়লো। তো আমরা ওখানে একটু মানে কনফিউজ হয়ে গেছিলাম, দিয়ে মানে 599 ভেবেছিলাম, যে অ্যাকচুয়ালি ওটা 699। তো যাই হোক, কেনা হলো। কিনে তারপর শুদ্ধ একটা কুর্তা কিনলো। এবার প্যান্টালুন্স এইসব জায়গায় তো ভিডিওস ওরা অ্যালাউ করে না, তো যে কারণে কিছু সেরমভাবে তোলা হয়নি। তোমাদেরকে পরে শুধু কি কিনলো সেটা দেখিয়ে দেবো। আর আমরা এখন নিয়ে এসেছি গরম গরম মোমো। তো এই যে আমাদের এখানে সামনে পাড়াতে একটা মানে নেপালি একজন, নেপালিই তো বোধহয় উনি, না বসেন আর কি, তো দারুণ মোমো বানায়। তো মোমো নিয়ে এসেছি। আজকে দুপুরবেলা আমরা ছাতুর শরবত খেয়েছিলাম বডি ডিটক্সের জন্য, কারণ কালকে রাত্রে প্রচুর উল্টোপাল্টা খাওয়া হয়েছে। এখন একটু প্রচণ্ড খিদে পেয়ে আছে, গরম গরম মোমো খেয়ে নিচ্ছি। তো এখন আমি ডিনারের প্রিপারেশন শুরু করে দিয়েছি। বাইরের থেকে রুমালি রুটি কিনে নিয়ে আসা হয়েছে, আর আমি বানাচ্ছি হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেনটা খুব বেশি গ্রেভি দিয়ে আমি করবো না, একটু ড্রাই ড্রাই রাখবো, আর একটু মাখা মাখা টাইপের হবে, একদম মানে ঝোলের মতন গ্রেভি রাখবো না। তো প্রসেসিংয়ে রয়েছে, তোমরা এক ঝলক দেখে নাও। আজকে ভাবলাম ব্লগ করি, বিকজ আজকে দিনটা বেশ প্রোডাক্টিভ হতে চলেছে, কারণ প্রচুর কাজ রয়েছে আজকে যেগুলো আমাদেরকে করতে হবে। তো সকালবেলা উঠে আপাতত স্কিন কেয়ার করে নিয়েছি। আর স্কিন কেয়ার বলতে আমি জেনারেলি সকালবেলা টোনারের পর সানস্ক্রিনটাই শুধু ইউজ করি, ময়শ্চারাইজার ইউজ করি না। তো এখন আমি যে সানস্ক্রিনটা ইউজ করছি সেটা হচ্ছে এইটা পিলগ্রিমের, তোমাদের দেখাই যে পিলগ্রিমের 2% নায়াসিনামাইড গ্লো সিরাম। এটাই এখন বেশ কয়েক মাস ধরে, 3-4 মাস ধরে আমরা ইউজ করছি। এটা কিন্তু একদিক থেকে ভীষণই ভালো, হোয়াইট কাস্ট ছাড়ে না, আর স্কিনটাকে একদম চিপচিপাও করে না। তো আপাতত অনেক কিছু কাজ করার রয়েছে আজকে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আগের দিন যে গাছটা নিয়ে এলাম, গাছগুলোকে সব রিপোর্টিং করতে হবে, কারণ আমরা কিছু প্ল্যান্টার্স অর্ডার দিয়েছিলাম, সেগুলো চলে এসেছে। তো রিপোর্টিংটা করতে হবে, যেটা কালকে করার কথা ছিল, কিন্তু আলটিমেটলি আর করা হয়ে ওঠেনি কালকে। তো সকালবেলা উঠে আমার যেই ফার্স্ট রিকোয়ারমেন্টটা থাকে সেটা হচ্ছে মর্নিং কফি, কারণ কফি না বডিতে পড়লে আমার মাথা কাজ করে না, আমার বডি কাজ করে না, আমার কিছু কাজ করে না। তো জানি খালি পেটে কফি খাওয়াটা একটু আনহেলদি, বাট আমি একটু বিস্কিট ফিস্কিট দিয়ে আমাকে সকালবেলা কফিটা লাগেই। তো এখন একটু কফি খেয়ে নেবো। প্রচণ্ড গরম যখন পড়েছিল তখন আমি সকালবেলা একটা কোল্ড কফি খেতাম, এখন নর্মাল কফি খাচ্ছি। তো কফিটা খেয়ে নিয়ে তারপর সবার আগে রান্নার জোগাড় শুরু করতে হবে, কারণ দুপুরবেলা খেতেও হবে। তো আপাতত দিনটা শুরু করা যাক।
তো এখানে করলা ভাজা চলছে। আজকে আমাদের মেনুতে আছে হচ্ছে করলা ভাজা, লেফট ওভার একটু আলু পটলের তরকারি ছিল কালকে সেটা, আর তার সাথে আমি করবো আজকে হচ্ছে একদম শর্টকাটে 1 পট চিকেন। কিভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দেবো। খুব বেসিক, খুবই বেসিক, মানে আলাদা করে কিছু রেসিপি বলে না, খুবই বেসিক। এমনি তোমরা 1 পট চিকেনে কিন্তু চাইলে কিছু ভেজিটেবলসও দিতে পারো, গাজর, বিনস, পেঁপে, এসব। পেঁপে তো এমনিও দেওয়া হয়, বাট গাজর, বিনস এটাতে দিতে পারো। এটা একদম স্টিউ স্টাইলের হবে, কিন্তু মানে প্রপার ঝোলের স্টাইলেরই, দুটোর মাঝামাঝি একটা কিছু। আর মানে একদম সবকিছু দিয়ে কুকারে ডিরেক্টলি চাপাবো। তো এখন আমি এই যে গাজর বের করে নিয়েছি, এখানে আলু অলরেডি রয়েছে, তো সবজিগুলো ফটাফট কেটে নিই। তো আমার 1 পট চিকেনের প্রিপারেশন মোটামুটি ডান। চিকেন বের করা হয়ে গেছে, চিকেন আমি ম্যারিনেট করিনি, আর তোমরা চাইলে ম্যারিনেট করেও রাখতে পারো, ওটা আমি ম্যারিনেট করিনি কারণ সময় ছিল না। ডিরেক্টলি বের করে ডিফ্রস্ট করে এবারে ডিরেক্টলি আমাকে প্যানে আমি দিয়ে দেবো। আর সবজির মধ্যে আমি আলু কেটে নিয়েছি আর গাজর কেটে নিয়েছি, তোমরা যেটা অলরেডি দেখলে। বাড়িতে গাজরই ছিল, এছাড়া ক্যাপসিকাম, বিনস, যেটা বললাম যে কোনো সবজি তোমরা চাইলে দিতে পারো। বাড়িতে এখন এই মুহূর্তে টমেটো নেই, তাই আমি টমেটো দিচ্ছি না। দই আছে, কিন্তু আমি দই দেবো না আজকে। আজকে যেহেতু একদম পাতলা ঝোল করছি, আমি দই দেবো না। তো এখানে আমি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি গ্রাইন্ডারে, আর তার সাথে একটু আদা রসুন পেস্ট দেবো। তো একে একে সমস্ত কিছু পটে দিয়ে দেবো, তবে তার আগে আমি আলুগুলোকে একটু আলাদা করে তেলে ভেজে রেখে দেবো, কারণ আমার চিকেনের যে কোনো রকম প্রিপারেশনে আলুটা একটু আমার আগের থেকে ভাজা না হলে ঠিক ভালো লাগে না। তো এই যে দেখো, প্রপার চিকেন রেডি, 1 পট চিকেন। তো এখন বাজে 4:30, আমরা বেরোচ্ছি বালিশগুলো নিয়ে আসতে। আমাদের খাওয়া দাওয়ার পর আমরা বসে বসে একটু সানসাইড দেখছিলাম, তো এখন যাচ্ছি বালিশগুলো আনতে। কারণ সন্ধেবেলাটা একটু কাজের চাপ থাকে, ওই সময়টা যাওয়া যায় না, দিয়ে রাত হয়ে যায়। মেঘ করে এসছে, বেশ বৃষ্টি হলেও হতে পারে। তো এই যে আমরা বালিশ নিয়ে চলে এলাম, সাথে নিয়ে এলাম এই যে ক্যাম্পা, বহুদিন বাদে ক্যাম্পা খাবো। তো এই যে গাছ নিয়ে বসে পড়েছি, রিপোর্টিং করব। ওই বাড়ির থেকে মাটি নিয়ে এলাম, বালি অলরেডি রয়েছে আমাদের, তখন মাটি মিক্স করে পটিং করব। গাছের পর্ব ডান। এখন সব গাছগুলোতে একটু করে জল দিয়ে ওপর থেকে একটু জল ছিটিয়ে দিয়েছি। এটা তো আমাদের তুলসী গাছ, এইটা নতুন নেওয়া হয়েছে সাদা জবা। আজকে সকালে দুটো ফুল ফুটেছিল, কিন্তু আর দেখানো হয়নি কারণ পোতা হয়নি গাছগুলো। তো এই যে এই প্ল্যান্টারটা নিয়ে, এই প্ল্যান্টারের সেটগুলো অর্ডার করেছিলাম, সবগুলো আমাদের এই সেমই। এটা আমাদের নয়নতারাতে এখন ভালো ফুল হচ্ছে। এটা আমাদের জুই গাছে ফুল আর আসছে না এখন, মাঝখানে বেশ ভালো ফুল দিয়েছিল। আর এটা আমাদের লাল জবার আমি এই ডগাটা কেটে দিয়েছি যাতে নিচ থেকে আরও ব্রাঞ্চেস বেরোয়, কারণ এটা বেশি উঁচু হয়ে যাচ্ছিল। আর এটা একটা নেওয়া হয়েছে কালকে, সেটা হচ্ছে টগর। এইদিকে রয়েছে আমার কারি পাতা, আর ওদিকে অ্যালোভেরা, আর ওদিকে আমার বালি আর মাটি প্যাকেটে করে রাখা রয়েছে। আর এটায় কাপড়টা মোছার জন্য রাখা হয়েছিল। তো এই হচ্ছে আজকে ব্যালকনিটা দেখতে বেশ সুন্দর লাগছে। আর এই যে এই গাছটাকে রিপোর্টিং করলাম, এটা নামটা আবার ভুলে গেছি, যাই হোক রিপোর্টিং করলাম। আর এইখানে আমি গাছটাকে একটু রিঅ্যারেঞ্জ করলাম। এই তিনটে এই পাশে ছিল, যেহেতু এটা ছোটো টবে ছিল, আর এইটা এক পাশে ছিল। এটা ডেভিলস হর্ন, এটাতে মস্টিক দিতে হবে সাপোর্টের জন্য, বাট যেহেতু আমাদের সেই দিনকে পেলাম না নার্সারিতে, আর কেনা হয়নি, তো আমি দুটো চপস্টিককে এখানে গার্ডার দিয়ে বেঁধে সোজা করে লাঠির মতো দাঁড় করিয়ে সাপোর্টটা দিয়েছি আপাতত। তো আজকে আপাতত এই পর্যন্তই, ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ না হলে বিশাল লম্বা হয়ে যাবে।
এরপরে কিন্তু আমাদের ট্রাভেলের কিছু ব্লগ আসতে চলেছে, তো তোমরা যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো বা তোমরা যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক প্রোফাইলটাকে অবশ্যই ফলো করে দিও। আর ফেসবুক আর মানে ইউটিউবে কিন্তু কিছু সেম ভিডিওস থাকলেও কিছু ডিফারেন্ট ভিডিওসও আছে যেগুলো আমরা দেব। তো সেই হিসাবেই চেষ্টা করো যে দুটো জায়গা থেকেই যাতে তোমরা ফলো বা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই গাইস।